আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখছেন মাল্টি টেকনোলজি, সাথে আছে আমি জাকির হোসেন। দেখাতে চাই সিম্ফনির তিনটি নতুন ফিচার ফোন। একটি হচ্ছে D90 এবং একটি হচ্ছে L152, একটি হচ্ছে L48। তো এল সিরিজের দুটি ফোন, একটি হচ্ছে ডি সিরিজের ফোন। এই তিনটি ফোন একবারে হাতে পেয়েছি, তাই আপনাদের সাথে ভাবলাম যে সংক্ষিপ্তভাবে এগুলোর প্রাইস এবং এইগুলো সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়া যেতে পারে একটি ভিডিওতে, তাই নিয়ে আসলাম আর কি। এই ফোনগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এই ধরনের সকল আকর্ষণীয় রিভিউ নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন। শুরুতেই আমরা কথা বলতে চাই D90 মানে 90 এই ফোনটি নিয়ে, এবং এটার থিকনেস দেখেন একদম স্লিম করেছে তারা ডি সিরিজের ফোন হিসাবে। এবং পেছনের দিকে দেখেন হনরের মতো, হনর 400 মডেলের মতো আর এই ফোনের কিন্তু ডিজাইন করা হয়েছে একটা বাটন ফিচার ফোন, যেটি সিম্ফনির লোগো দেখা যাচ্ছে এবং পিছনে কিন্তু স্পিকার আছে এবং টপে কিন্তু একটি নর্মাল টর্চ লাইট আছে। ডি সিরিজের ফোনগুলো আপনারা জানেন যে একটু স্লিম টাইপের হয়ে থাকে, তারই ধারাবাহিকতায় এটাও কিন্তু একটি স্লিম ফোন। মাত্র 1450 টাকার মধ্যে এই ফোনটি আপনারা মার্কেট থেকে নিয়ে নিতে পারবেন। 1500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির দিক থেকে কিন্তু তারা আপডেট করেছে এবং বাটনগুলো দেখেন কতটা গ্লোসি দেখা যাচ্ছে এই ফোনটির। আর নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, 3.5mm অডিও জ্যাক এবং এমআইসি থাকছে এবং স্লিম ডিজাইনের সাথে একটা আলাদা লুকও তারা দিচ্ছে। পেছনের দিকে ক্যামেরার পোর্শনে আসলে একটি ক্যামেরা দিয়েছে, একটি মডেল, এবং একটি ফ্ল্যাশ লাইট দিয়েছে, মানে টর্চ লাইট এবং ফ্ল্যাশ লাইট আলাদা। এবং কথার সাউন্ড ভালো হবে আশা করছি, কারণ এখানে কিন্তু দুটি স্পিকার ইউজ করা হয়েছে, ফ্রন্টে একটি এবং পেছনে একটি। সো এই ফোনটি যেটা ছিল সেটা হচ্ছে D90। এটাতে ব্যাটারি দেওয়া হয়েছে 1500 মিলিঅ্যাম্পিয়ার, 1000 ফোন বুক এবং 2.4 ইঞ্চি ডিসপ্লে, যেটা বিগ ডিসপ্লে বলা হয়, এবং ওয়্যারলেস FM থাকছে, টর্চ লাইট থাকছে এবং 16GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড লাগানোর সুব্যবস্থা থাকছে। তো কল রেকর্ডিংও থাকছে। আরও বিস্তারিত এটার কিন্তু ফুল রিভিউ আপনারা পেয়ে যাবেন পরবর্তীতে। এবং তারপরে দেখছেন L152 এল সিরিজের, এইগুলো কিন্তু খুবই আপডেট ফোন হয়ে থাকে এবং যারা দীর্ঘমেয়াদী চার্জ চান, মানে এক সপ্তাহ মতো চার্জ দরকার, তো তাদের জন্য কিন্তু এই ফোনটা বেস্ট হবে। এবং দেখতে পাচ্ছেন কত গ্লোসি এটার বাটন, এবং এখানে থাকছে 2.4 ইঞ্চি ডিসপ্লে এবং 2950 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটা কিন্তু 3000 থেকে কিছু কম। সো এখানে দেখতে পাচ্ছেন টাইপ সি পোর্ট দিয়েছে তারা, এটা আকর্ষণীয় একটা ব্যাপার। টাইপ সি পোর্ট, 3.5mm অডিও জ্যাক এবং এমআইসি থাকছে এবং টপেও কিন্তু একটি টর্চ লাইট থাকছে, যেটার আলো অনেক দূর পর্যন্ত পৌঁছাবে। কথার সাউন্ড এই ফোনগুলোর ভালোই হয়ে থাকে এবং স্পিকারের অবস্থান দেখছেন, ক্যামেরার প্যাটার্নটা একদম তারা কিন্তু এখন স্মার্টফোনের মতো করার চেষ্টা করছে। হেভি লুকিং এর ক্যামেরা ডিজাইন বা মডেল আসতেছে। পেছনের দিকে থাকছে সিম্ফনির লোগো এবং এটা কিন্তু টোটালি প্লাস্টিক বিল্ডের একটি ফোন। যারা দীর্ঘমেয়াদী চার্জ চান এবং টেকসই ফোন চান, তাদের জন্য L152 একটি আদর্শ ফোন হতে পারে। টাইপ সি চার্জার এটার বক্সের মধ্যে প্রোভাইড করা হয়েছে এবং বিগ ব্যাটারির এই ফোনটি। তো আশা করছি এটার ফুল রিভিউতে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। তো তারপরে আমাদের যে ফোনটি আছে সেটা হচ্ছে যে L48। এটার লুকিং দেখেন পেছনের দিকে কতটা গর্জিয়াস লাগছে। এত গর্জিয়াস একটি ফোন, যেটা সিম্ফনির 2025 সালে রিলিজ হলো। তো এখানে দেখতে পাচ্ছেন যে সিম্ফনির লোগো, টোটাল প্লাস্টিক বিল্ড এবং একই জায়গায় কিন্তু স্পিকার। আপনারা তিনটা ফোনেই লক্ষ্য করেছেন একই জায়গায় স্পিকার, এবং উপরের টপে দেখতে পাচ্ছেন টর্চ লাইট। এটার কিন্তু টর্চ লাইট এল সিরিজের কিন্তু খুব ভালো হয়ে থাকে, যার ভালো টর্চ লাইট, এবং এই সবগুলো ফোনে কিন্তু কল রেকর্ডিং সাপোর্ট করছে। L48 দেখতে পাচ্ছেন যে 1000 ফোন বুক, এখানে কিন্তু 1800 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, বিগ টর্চ লাইট, এটা আপনারা দেখলেন। এবং এখানে ডেডিকেটেড মিউজিক বাটন থাকছে এই তিনটি ফোনের, এইটিতেই শুধু, এবং 2.4 ইঞ্চি ডিসপ্লে, গ্লোসি বাটন সবগুলোর, মানে কালার নষ্ট হওয়া বা সহজে নষ্ট হওয়ার কোনো চান্স নেই এটাতে। সো এটাতেও কিন্তু 16GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড লাগানো যাচ্ছে। তো আমরা তিনটা লুকিং সামনে থেকে কিন্তু খুব বেশ ভালোই পেলাম। এটা একটু মোটা সাইজের হবে L152, যেহেতু 3000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এটা কিন্তু 1800 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সেট দীর্ঘদিন সিম্ফনিতে ছিল না, আবার তারা ইনক্লুড করলো। দেখতে পাচ্ছেন যে খুব বেশি মোটা না, আবার স্লিমও না, তুলনামূলক এইটা কিন্তু ডি সিরিজের ফোনটা একটু চিকন হবে তুলনামূলক। বাটন এখানে ক্যামেরার জন্য মোটা লাগছে। সো আমরা যদি পেছন দিকে দেখি তিনটা ফোনেরই, আপনারা দেখুন যে এটা হচ্ছে এল সিরিজের ফোন। তিনটা স্পিকার কিন্তু একই জায়গায় দেওয়া হয়েছে এবং পেছনের ডিজাইন মোটামুটি ক্যামেরা প্যাটার্ন ছাড়া একই রকম প্লাস্টিক বিল্ড।
এছাড়া সাউন্ড কোয়ালিটির দিক থেকে আরও ডিটেলস যখন আমরা সফটওয়্যার ভিতরের অপশনগুলো দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। আর তিনটার প্রাইস বলতে এটা 1700 টাকার মধ্যে পেয়ে যাবেন L152, এবং এই দুটি ফোন কিন্তু 1450 টাকার মধ্যেই পেয়ে যাবেন L48 এবং D90। L48 ফোনটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে সব দিক থেকে এই তিনটার মধ্যে। তো আপনাদের কোনটা ভালো লাগলো এবং এই ফোনগুলি সম্পর্কে আরও কি কি বিষয় জানতে চান বিস্তারিত জানার জন্য কিন্তু কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন আর এই ধরনের সকল আকর্ষণীয় রিভিউগুলো দেখার জন্য